নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচের আগে এই মুহূর্তে স্বর্ণা আক্তার আছেন আমার সঙ্গে। আজকে প্র্যাকটিস শেষ করেছেন, নেটে করেছেন, ফিল্ডে প্র্যাকটিস করে এসেছেন। এই মুহূর্তে দলের অবস্থা কি এবং কতটা আশাবাদী নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে সেসব কথা হবে স্বর্ণার সঙ্গে। স্বর্ণা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখে খুব ভালো লাগছে। টিম দেখলাম প্র্যাকটিস করছে। এখন বর্তমানে নিউজিল্যান্ড ম্যাচের ঠিক আগে আপনাদের কনফিডেন্সটা আসলে কতটুকু? বাংলাদেশ কি আশা করছে সেই ম্যাচ নিয়ে? অ্যাকচুয়ালি দেখেন, যেটা গেছে সেটা আর মনে করতে চাচ্ছি না। পাস্ট ইজ পাস্ট। সামনে একটা কালকে ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে, সেটার জন্য আমরা প্রিপেয়ার্ড হচ্ছি। সো সবাই দেখলেন নেট করতেছে, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা শেপে আছে। সেদিন মানে পাস্ট ইজ পাস্ট, তারপর আসলে দর্শকদেরও জানার আগ্রহ থাকে বা আসলে সবাই খুব আফসোস করেছে যে সেই আউটটা যদি আউট হতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্টটা পরিবর্তন হতে পারতো। সেদিন মাঠে আসলে এক্স্যাক্টলি মানে ঘটনাটা কী ছিল এবং মানে কি পরিস্থিতি হয়েছিল? তো পরিস্থিতিটা আসলে আম্পায়ার্স কল, এখানে তো আমাদের কিচ্ছু করার নাই। ভাগ্য হয়তো সহায় ছিল না, এর জন্য আর কি হয়তো ক্যাচটা দিলে মোমেন্টামটা ঘুরতে পারতো আর কি। ক্যাচটা তো আপনি ধরেছিলেন, মানে আপনি যেহেতু ধরেছিলেন, আপনার আসলে কি মনে হচ্ছিল তখন? আমার কাছে তো 100% ছিল যে ওইটা ক্যাচ। আমি ভাবছিলাম যে ডিসিশনে হয়তো আউট দিয়ে দিবে, বাট আম্পায়ার্স কলের জন্য আর ক্যাপ্টেনও কথা বলছে, ডিসিশন আম্পায়ারের উপর আমরা যাইনি। জ্যোতি তখন কি কথা বলছিলেন? ওই ক্যাপ্টেনকে আমরা দেখছিলাম যে কথা বলছিলেন আম্পায়ারের সাথে। সেটা আসলে শুনি নাই, হয়তো বা আউট নিয়ে বলতেছিল যে কেন দিল না বা কিছু একটা এরকম সামথিং। আর ওই ম্যাচের পর তারপর আপনাদের যখন ড্রেসিং রুমে বা কথা হয়েছে টিমের মধ্যে, তখন আসলে মানে আলোচনাটা কেমন ছিল? সবাই এটা মেনে নিয়েছে আসলে যে আম্পায়ার্সের উপর তো আমরা কিছু করতে পারবো না, হয়তো ভাগ্য সহায় ছিল না, আর আম্পায়ার্সেরও কল ছিল এইখানে। সোফার এই দুটো ম্যাচে এখনও পর্যন্ত বাংলাদেশের মানে প্র্যাকটিস নেই, একটা হেরেছেন একটা জিতেছেন, তো পারফরমেন্স ওভারঅল নিয়ে টিমের মানে এখন আশাটা কোথায় আছে? কি আমরা আসলে নিজেদেরকে ওইরকম জায়গাতেই দেখতেছি যে আমরা লাস্ট ম্যাচ খেললাম, খুব ভালো একটা ছিল আমাদের, ফাইটিং করে হেরেছি। এটা আসলে ওই তো বললেন যে যদি ক্যাচটা দিয়ে দিত তাহলে হয়তো বা মোমেন্টামটা আমাদের দিকেই আসতে পারতো। সোফার আলহামদুলিল্লাহ আমরা ভালো খেলছি, আর কালকে একটা ম্যাচ আছে, আমরা ওইভাবে ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছি। মাঠে যখন ডিসিশনটা আপনাদের এগেনস্টে গেল তখন কোনোভাবে কি মানে ডিমোরালাইজড হয়ে গিয়েছিলেন কিনা, মন খারাপ, বা তখন সেটা ম্যাচে কোনোভাবে প্রভাব ফেলছিল কিনা সবার? না, ওইরকম কেউ আর কি করে নাই যে নট আউট দিছে। আমরা পরবর্তী উইকেটটার জন্য আবার যে যার মতো যার অবস্থান থেকে আবার ভালোভাবে ব্যাক করার জন্য ট্রাই করতেছিলাম। নিউজিল্যান্ডের ম্যাচের আগে প্ল্যানিংটা কেমন চলছে? মানে পার্টিকুলার কোনো প্লেয়ার ধরে আপনারা প্ল্যানিং করছেন কিনা? আমরা দেখেছি যে সোফি ডিভাইন অলরেডি একটা সেঞ্চুরি করে ফেলেছেন, বেশ ভালো শেপে আছে, যদিও দুটো ম্যাচ হেরেছে, কিন্তু নিউজিল্যান্ড তো কামব্যাক করতে পারে। পার্টিকুলার আসলে কী প্ল্যান করছেন? আমরা সেইভাবে কোনো প্ল্যানিং করতেছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি। আগামীকাল একটা ম্যাচ আছে, ওইভাবে আমরা প্রিপেয়ার হচ্ছে। আর সোফি ডিভাইন ভালো শেপে আছে, আমরা ট্রাই করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। ব্যাটিং নিয়ে কী কাজ করছেন? ব্যাটিং এই দুই ম্যাচে তো বোলিং যতটা স্যাটিসফাইড হয়েছে, ব্যাটিংয়ে তো ততটা না। রাবেয়া এবং শোভানা যদি সেদিন না দাঁড়াতেন রানটা তো আরও কমও হতে পারতো। এখন কি প্ল্যানিং? আমি আমার পার্সোনালভাবে বলতে গেলে আমি নট স্যাটিসফাই, কারণ দুইটা ম্যাচ আমি পরপর খেলে ফেলছি। পাকিস্তানের সাথে ব্যাটিং করতে পারিনি, বাট লাস্ট ম্যাচে আমি সুযোগ পেয়েছিলাম, সুযোগটা কাজে লাগাতে পারিনি। সো আজকে ওইভাবে আমি প্র্যাকটিসটা করেছি আগামীকালকের জন্য, যেন আমি আমার টিমকে নিজের জন্য ভালো কিছু করতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি। এখন আসলে বাংলাদেশ যদিও ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছেন, মানে টার্গেটটা এখন কোথায় রয়েছে? টার্গেটটা এখন উপরেই আছে, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। কোনো টিমকে ছোট করেও দেখতেছি না, বড় করেও দেখতেছি না, ওরা আমাদের এগেনস্ট, আমরা এগেনস্টভাবে খেলতেছি। আর আসামে যে এসেছেন, মানে ঘুরতে টুরতে যাওয়া হয়েছে, বাইরে যাওয়া হয়েছে, আসামের লোকজন কিভাবে আসলে এক্সপেক্ট করছে, বাংলাদেশের টিমকে কিভাবে দেখছে? কালকে গিয়েছিলাম, আমাদের গত ম্যাচ খেলে কালকে একটু বাইরে নিয়ে গিয়েছিল। সো আমরা খেয়ে দিয়ে মানে শপিং করে কালকে আবার চলে এসেছি। আর অনেক মশা আছে আসামে। হ্যাঁ, আসলে যেখানে যাচ্ছি স্টেডিয়াম পাড়াতেও একটু আর কি বেশি মশা। যাই হোক স্বর্ণ, অনেক শুভকামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য। ব্যক্তিগত পারফরমেন্স ভালো হোক, দল ভালো করুক, এটাই প্রত্যাশা থাকবে। আর কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়াই বাংলাদেশ ম্যাচগুলো ভালো খেলুক, জিতুক। স্বর্ণা আক্তার ছিলেন আমাদের ফ্রেমে। কথা হলো গত ম্যাচ নিয়ে কিংবা সামনের ম্যাচ নিয়ে প্ল্যানিং সব কিছু জানালেন। হোপফুলি পুরো বাংলাদেশ আসলে আশায় রয়েছে বাংলাদেশ ভালো করবে এবং এই টুর্নামেন্টে বেশ ভালো একটা জায়গায় তারা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.